অনেক দিনের প্রতীক্ষার পরে আজকে আমাদের যাত্রাপথ শুরু হলো আলমাটি অর্থাৎ কাজাকিস্তানের উদ্দেশ্যে। আমরা দিল্লির ফ্লাইট ধরে কলকাতা থেকে দিল্লি পৌঁছাই এবং দিল্লি থেকে এয়ার আস্তানার ফ্লাইট ধরে আমরা সোজা পৌঁছে যাই কাজাকিস্তান। কাজাকিস্তান মধ্য এশিয়ার এক অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গা লার্জেস্ট ল্যান্ডলকড কান্ট্রি নামে পরিচিত। কাজাকিস্তানের চারিদিকে ঘিরে রয়েছে হিন্দুকুশ পর্বত, যা কাজাকিস্তানের ভাষায় তানশেন মাউন্টেন, এবং সেই দৃশ্যই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাজাকিস্তান এবং কাজাকিস্তানের প্রাণকেন্দ্র আলমাটি। আমাদের এই যাত্রাপথে আমাদের সফরসঙ্গী আমার কলেজের ছোটবেলার বন্ধু শাশ্বত ও মোনামি ও তাদের ছোট্ট মেয়ে তিতির, এবং ওর শাশ্বতর ভরসাতেই আমরা পাড়ি দিলাম এই সুদূর কাজাকিস্তান। আলমাটি শহরে আমাদের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পরেই আমরা ইয়ান্ডেক্স গো অর্থাৎ আমাদের উবারের মতো একটি অ্যাপের সাহায্যে আমরা সহজেই ক্যাব বুক করলাম এবং আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল কাজাকিস্তান, যা হোটেল অন্যতম পুরনো এবং প্রাচীন ঐতিহ্যপূর্ণ একটি হোটেল আলমাটি শহরের একদম প্রাণকেন্দ্রে। বাইরে থেকে টানো। ঢুকেই আয় না, এটা হচ্ছে বাইরের রুম, বিউটিফুল। একটা বেডও আছে, সোফা, পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানে, টেবল। আমরা জাস্ট ঢুকে আর কি লাগেজগুলো রাখলাম। বিউটিফুল ভিউ অফ কাজাকিস্তান। এটা বাইরের রুম। এবার চলে যাচ্ছি আমাদের বেডরুমে। এটা হচ্ছে ওয়াশরুম, বেডরুম এখানে। এই হচ্ছে বেডরুম, ওয়ান্ডারফুল। এত সুন্দর একটা জানলা, এখানে দাঁড়িয়েই সময় কেটে যাবে। এই হচ্ছে ভিউ জানলা থেকে, অ্যামেজিং। সো এই হচ্ছে আমাদের সুইট রুমের সিচুয়েশন। ঢুকেই মনটা ভালো হয়ে গেল। ঝটপট করে আমরা এখন ফ্রেশন আপ হব আর উইল গেট রেডি ফর দ্য ইভিনিং। ওয়াশরুমের লাইটটা জ্বালাতে হবে, আমি দেখাতে পারবো। এটা হচ্ছে আমরা বিকেলবেলা একটু হোটেল থেকে বেরিয়ে হাঁটছি। এই যে টরি, মোনামি, তিতির, শাশ্বত, সামনে বিউটিফুল একটা রাস্তা, তার মাঝখানে আমরা একজন মিউজিশিয়ান দাদাকে দেখছি। অ্যাম্বিয়েন্সটা অন্যরকম লাগছে। একটা রেস্টুরেন্ট, সুন্দর রাস্তাগুলো দিয়ে হাঁটতে কিরকম যেন মনে হচ্ছে যে আচ্ছা যেগুলো ভিডিওতে দেখতাম এতদিন ধরে সেগুলোই হচ্ছে। একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। আজ থেকে
ঠিক 1 সপ্তাহ বাদে বাড়ি ফিরে যাওয়ার পর যখন এই সময়টা প্রবাবলি অফিসে কাটাবো, তখন এই সময়টাকে মিস করব। ওয়াও, কি সুন্দর গেটটা ডেকোরেটেড, ভেরি নাইসলি। সুন্দর একটা ক্যাফে রোড সাইড। এইভাবেই শহরের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের খুব কাছেই একটি ছোট্ট মেলায়, যা বকুলতলার মেলাও হতে পারে বা আলমাটি শহরের একটি ছোট্ট মেলাও হতে পারে। কিন্তু মেলার দোকান পাট, গান বাজনা, আসবাবপত্র সমস্ত কিছু দেখে আমাদের শুধু মন ভরেই গেল না, আমাদের মন সমৃদ্ধ হলো এবং আলমাটি বা কাজাকিস্তানের যে সংস্কৃতি তার সাথে আমরা পরিচিত হলাম। আমরা এরকম সব স্টল থেকে কফি, তোরি কি খাচ্ছ? তোরি স্যান্ডউইচ খাচ্ছে। স্যান্ডউইচটা যথেষ্ট বড়, 1300 টেঙ্গে নিল, বাট ফুল অফ চিকেন অ্যান্ড ভেজিস। টেস্ট কীরকম মামা? ভালো। শাশ্বতরা কফি খাচ্ছে, ভেরি নাইস ক্যাপুচিনো। তিতির কি খাচ্ছে? তিতির জলটা বাইরে রেখে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ এবার তিতিরকে গরম জল খাওয়া দাও, নর্মাল ওয়াটার। হ্যাঁ, সেটা বোঝাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। ফাইনালি উনি বুঝেছেন, এবার দিয়েছেন। ফাইনালি বুঝেছেন ওয়ার্ম ওয়াটার বা নর্মাল টেম্পারেচারে ওয়াটারটা আমাদের লাগবে। সেরকম ছোট ছোট ওরা ভ্যানে করে। জল কত? 500 টেঙ্গে? 500 টেঙ্গে মানে এটা অলমোস্ট 90 টাকা নিবে। কতটা জল এটা? এই প্রসঙ্গত বলে রাখা দরকার, এই টেঙ্গে যা ভারতীয় আইএনআরের থেকে মূল্য কিছুটা কম এবং আমাদের ভারতীয় 1 টাকা অর্থাৎ 6 টেঙ্গে, এইভাবেই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এবং সেভাবেই আমাদের সমস্ত পেমেন্টগুলো করতে হবে। এখনই যাবো। আচ্ছা, আমার না দুটো প্রশ্ন আছে। ও যতক্ষণ খাচ্ছে আমরা কি বসে বসতে পারছি না? না না, নাকি চলতে থাকবে? দেখি না হয়তো সব কি হচ্ছে। তাড়াহুড়ো বাঙালি আমরা সবটাই এক্সপ্লোর করব যতটুকু আমাদের হাতে সময় আছে তার মধ্যে। তো আমরা এই কার্নিভালে এখন এন্টার করছি ফাইনালি। সুন্দর এই ফাউন্টেনটা সাইডে, তার এত সুন্দর একটা জলের আওয়াজ, আহা কি সুদিং। তারপরে সুদিং মিউজিক চলছে, অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম। এরকম সারি সারি সব দোকান, তার মাঝখানে একটা স্টেজ করা। মনে হচ্ছে আমরা লাইভ মিউজিক শুনতে পাবো। তার প্রিপারেশন চলছে। এখানে এরকম বিউটিফুল সিলভার জুয়েলারিজ আছে, বেল্ট, ব্যাগস, বেল্ট মানে লেদারের অনেক কিছু।
Kazakh traditional dresses, tupi, some artwork. This is the best one, the silver jewelry. জিনিস কিনেছে। এটা কি শাশ্বত? কাজাক লোকাল মেড নাই, বলছি এটা দিয়ে নাকি মেটালও কেটে দেওয়া যায়। ওয়াও, বাহ, দেখেই মনে হচ্ছে প্রচন্ড ধারালো। এটা এই হাতলটা কিসের? ডিয়ার হর্ন। 15,000 টেঙ্গে দিল মানে হচ্ছে ডিয়ার হর্ন। 1,200 টাকা 1500 টাকা 1500 টাকা মতো। কত দাম? 1500 টাকা মতো। ভালো দাম। নাইস, আমরা দেখছিলাম। And the music has begun. Beautiful লাইভ মিউজিক চলছে স্টেজ হয়ে, অ্যামেজিং। বাট সময় তো কারোর জন্য ওয়েট করে না, আমরা এগোচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। অ্যাকচুয়ালি ভেরি অনেস্টলি আমি কিচ্ছু জানি না কি এরপর করছি, বাট আমাদের অনেক কিছু বাকেট লিস্টে ছিল, কোথায় যাব, কি খাবো। এই কার্নিভালটা ওয়ান অফ দ্যাম। তো এটা আমরা মোটামুটি এক্সপ্লোর করে নিয়েছি। নাও নেক্সট এক্সপ্লোর। আমরা কার্নিভাল থেকে বেরিয়ে পড়লাম। এবার এই যে ব্যাক সাইডে আমাদের কার্নিভাল ছিল, আমরা বেরিয়ে পড়ে ইয়ান্ডেক্স ডাকছি। আমরা এখন যাবো একটা চার্চে। ইন দ্য মিন টাইম রাস্তাটা দেখাই। এই হচ্ছে বাইরেটা, হচ্ছে একটা সুন্দর আলো পড়ে, গাছটা খুব সুন্দর লাগছে। আর এই যে কার্নিভাল, রাস্তার ওপর দিয়ে আমরা সবাই হাঁটছি। কেয়ারফুল। সপ্তর্ষি আর শাশ্বত এখানকার লোকাল পুলিশের সাথে কোনো কথা কিছু বলছে রিগার্ডিং। আমরা চার্চের সামনে নেমেছি বটে, কিন্তু তার নেমেই একটা সুন্দর ক্যাফে দেখতে পেয়েছি আমরা। আমরা চলে এসেছি একটা বিউটিফুল ক্যাফেতে। AGOSTO জানি না কি, কফিটা পড়তে পারলাম। ওকে, একটা সুন্দর আগুন দেখে আমরা এত ঠান্ডার মধ্যে এই আগুন আমাদের টেনে নিয়ে এলো এখানে। এই হচ্ছে চার্চ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জেনকফ ক্যাথিড্রাল, যা পৃথিবীর দ্বিতীয় উডেন একটি ক্যাথিড্রাল, এবং বলা যেতে পারে এটি তৈরি হয়েছে সম্পূর্ণ পেরেক এবং স্ক্রু ছাড়া, এবং বহু প্রাকৃতিক দুর্যোগ এটি সামলে আজও আলমাটি শহরের বুকে দাঁড়িয়ে রয়েছে নিজ দম্ভে। কি পেয়েছি আমরা? পার্কে খেলতে যেতে যাব। আচ্ছা, চলো চলো।
এখানে প্রচুর বাচ্চাদের এরকম গাড়ি আছে, কালারফুল অ্যান্ড লাইট, যারা বায়না করতে পারে। কোনো এই গাড়িটা চলছে কোনো কিছু বাদ নেই। নেওয়া হয়েছে দুখানা গাড়ি, ফাদার ডটার টাইপ। সপ্তর্ষি টরি বেরিয়ে গেল, এটাতে তিতিরা শাশ্বত। একটুকু শৈশব আবার কুড়িয়ে নিতে আমরা বেরিয়ে পড়লাম এই গাড়ি সফরে। শাশ্বত আর তিতির, এইদিকে আসছে সপ্তর্ষি আর টরি। কেমন লাগলো টরি? ঠান্ডা লাগলো। আচ্ছা, এবার আমরা ওইদিকে যাবো তো। এই চার্চকে পিছনে ফেলে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম দ্য মেমোরিয়াল অফ গ্লোরি, যেটি প্যান্থলফ পার্কের মধ্যে অবস্থিত। এই প্যান্থলফ পার্কের এই মেমোরিয়াল অফ গ্লোরি কাজাকিস্তান সরকার তৈরি করেছিলেন বীর 30 জন প্যান্থলফ সৈনিকের আত্মবলিদানের কথা বা তাদের গাঁথা এইটা স্মরণ করে এবং তাদের ট্রিবিউট জানিয়ে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেদের আত্মবলিদানের মাধ্যমে এই আলমাটি শহরকে রক্ষা করেছিলেন। এই পার্কের একদম প্রাণকেন্দ্রে প্রজ্বল্যমান একটি অগ্নিশিখা রয়েছে, যা 365 দিন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে জ্বলে চলেছে এই 30 জন বীর নাগরিকের আত্মবলিদানের কথা স্মরণ করিয়ে। আমরা ক্যাথিড্রাল চার্চ থেকে ইয়ান্ডেক্সে করে চলে এসেছি এখন অ্যালবার্ট স্ট্রিট। সো ভাইব্রেন্ট এই পুরো জায়গাটা, প্রচুর খাবারের দোকান, শপিং করার জায়গা, আর এই বিউটিফুল লাইটের ডেকোরেশন। ঠিক আমাদের দুর্গোৎসবের মতো সুন্দর লাইটের ডেকোরেশন। দুর্গাপুজোতে আমরা কলকাতাতেই ছিলাম, আর প্রত্যেকবারই যখন দুর্গাপুজোর সময় একটু একটু করে এরকম লাইট লাগানো হয়, হোর্ডিং লাগানো হয় অফিস যাওয়ার সময়, রাস্তাগুলোকে দেখে ভীষণ একটা আনন্দ হয়। মনে হয় আমার শহরটা আস্তে আস্তে সেজে উঠছে। আমরা এসেছি একটা কপি এখানে আমি খাবো ক্যাপুচিনো, কারণ এখানে খুব ঠান্ডা। তো আমাদের ক্যাপুচিনো রেডি হচ্ছে রাতে। আমরা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে বাইরে, আই মিন ইটস বিউটিফুল, আর আমরা এই ঠান্ডাটা এনজয় করতে ক্যাপুচিনো অর্ডার করেছি। থ্যাংক ইউ। এসে গেছে আমাদের ক্যাপুচিনো। আমি হাঁটতে নেবো। হাতটা নেবে? কি আছে দেখি। দিয়েছে এখান থেকে একটা সিম নিল, ভিতরে পুরোটাই ইলেকট্রনিক্সের জিনিস, আর কিছু স্টোর্স আছে যেখানে স্কিন কেয়ার, চকলেটস, সুভেনির, অনেক কিছুই পাওয়া যায়। আর এগুলো পুরোটাই ইলেকট্রনিক। আমরা চলে এসেছি একটা টার্কিশ চেনে, না কাজাক চেন, এটা না
ওকে, আমরা একটা টার্কিশ চেনে ডাজার ম্যানে, এখানে আমরা ডেজির মেন এই যে নাও ডিনার টাইম। আমরা ডেজির মেন বলে একটা টার্কিশ চেনের চলে এসেছি। সপ্তর্ষি খাচ্ছে কাবাব, সসেজ, টোরি আর আমি নিয়েছি রামেন, আর বাকিরা সবাই নানান রকম কাবাবের প্ল্যাটার খাচ্ছে। বাইরে এরকমভাবে একটা সুন্দর কাঁচের বাইরে অ্যাম্বিয়েন্স। তিতিরের অলরেডি তিতির, তোমার খাওয়া হয়ে গেছে? তুমি কি খেলে? আমি রামেন খেলাম। ভালো ছিল? ডেজিমের পিছনে আমরা ইয়ান্ডেক্সের জন্য ওয়েট করছি। ভীষণ ভালো খেলাম। এই নৈশভোজের পরেই আমাদের এবার হোটেলে ফেরার পালা। সারাদিন অনেক ঘুরে বেড়ানো, ছবি তোলা, গল্পগুজব, এই সব স্মৃতিকে বুকে নিয়েই আমরা হোটেলের দিকে রওনা দিলাম। কাল আমাদের শাম্বুলাক যাওয়ার কথা। শাম্বুলাক স্কি রিসর্ট অ্যালমাটির অন্যতম এক আকর্ষণ। বরফ থাকার দরুন আমরা নিতান্তই এক্সাইটেড। আমাদের এই চ্যানেলে আরও আগামী দিনে ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে বেল আইকনটাও টিপে রাখবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে। শুভরাত্রি। আমি নামবো না। মনে আমি আই ওয়ান্ট জাস্টিস করছে, বলছে আমি নামবো না ট্যাক্সি থেকে।